হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো রিয়েলমির নতুন একটি স্মার্টফোন Realme C53 ইন্ডিয়ান ভেরিয়েন্ট এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটির কনফিগারেশনের দিক থেকে প্রায় হুবহুব সেম থাকলেও এই স্মার্টফোনটির ব্যাক প্যানেলের বেশ পরিবর্তন থাকছে। ব্যাক প্যানেলের অর্ধেকটা দুই ভাগে ভাগ করা হয়েছে, যেটি দেখতে বেশ প্রিমিয়ামই লাগে। বেশ ভালো বক্সি টাইপের ডিজাইন, ক্যামেরাটা দেখলেও মনে হবে আইফোন, বাট এই বাজেটে আইফোন হওয়াটা পসিবল না, বাট দেখতে বেশ আইফোনের মতনই লাগে। এই স্মার্টফোনটি 15 থেকে 16,000 টাকার মধ্যে বাংলাদেশ মার্কেটে পাওয়ার সম্ভাবনা থাকছে। ফোনটির ফ্রন্টে একটি ডট নচ ডিসপ্লে থাকছে এবং ব্যাকে ডুয়াল ক্যামেরা সেট আপ থাকছে, আর অন্যটি ক্যামেরা কাট আউটের মতন দেখা হলে এলইডি ফ্ল্যাশ হিসেবে ইউজ করা হয়েছে। এই স্মার্টফোনটির ওয়েট থাকছে 186 গ্রাম এবং থিকনেস 8 মিলিমিটার। বেশ স্লিম এবং লাইট ওয়েট একটি স্মার্টফোন। ফোনটি থাকছে দুইটি কালারে, গোল্ড এবং ব্ল্যাক। বেশ ভালো ডিজাইন এবং বিল কোয়ালিটির সাথেই এসেছে এই স্মার্টফোনটি। এরপরে যদি এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে 6.74 ইঞ্চের একটি IPS LCD 90Hz রিফ্রেশ রেটে 516 নিট ব্রাইটনেসের একটি ডিসপ্লে ইউজ করা হয়, যার ডিসপ্লে টপে থাকছে নস কাট আউট। ফোনটির ডিসপ্লে রেজলিউশন থাকছে 1080x2400 পিক্সেল, থাকছে 390 PPI ডেন্সিটি। ওভারঅল যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, বাজেট অনুযায়ী মানানসই, একেবারে ফেলে দেওয়ার মতন নয়, বেশ ভালো কিছুই থাকছে বাজেট অনুযায়ী। এরপরে সেই স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে ফোনটির মেইন ক্যামেরা ইউজ করেছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ওভারঅল যদি ফোনটি ব্যাক ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে 108 মেগাপিক্সেল আপনাকে যথেষ্ট সাপোর্ট দিতে সক্ষম হবে। বেশ ভালো ছবি তুলতে পারবেন এবং ভিডিও রেকর্ড করার ক্ষেত্রে 1080p থাকছে, বাট 4K তো সম্ভব না এই বাজেটে, বাট 1080p যথেষ্ট ভালো। এরপরে সেই স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার T612 এর একটি 12 ন্যানোমিটার চিপসেট, যার CPU হিসেবে থাকছে 1.8 GHz অক্টাকোর এবং জিবি হিসেবে মিলবে মালিজি 57। ফোনটি থাকবে দুইটি ভেরিয়েন্টে, 4GB 64GB এবং 6GB 128GB। আর ফোনটি রান করবে Realme UI এর সাথে Android 13। পারফরমেন্স সেকশনে চিপসেট বাদে বেশ অন্য সব ঠিকঠাকই থাকলেও চিপসেটের দিক থেকে বেশ কমতি থাকছে। এই বাজেট অনুযায়ী অন্তত G85 এর প্রসেসর হলেও বেস্ট ছিল। এরপরে আসি স্মার্টফোনটির পাওয়ার সেকশন। ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং চার্জিং হিসেবে থাকছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। বর্তমান সময় এসে অবশ্যই 33টা মিসিং থাকছে, বাট 18 ওয়াটের চার্জারও আপনাকে বেশ ভালো সাপোর্ট দিতে সক্ষম। তো ওভারঅল ব্যাটারি সেকশনও বেশ মোটামুটি ঠিকঠাক থাকছে। এছাড়াও কানেক্টিভিটি সিস্টেমে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, লাউড স্পিকার, ব্লুটুথ 5.0, জিপিএস, USB টাইপ সি পোর্ট, 12 ব্যান্ড ওয়াইফাই। আর ফোনটির সিকিউরিটি সিস্টেমে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট বাজেট অনুযায়ী ঠিকঠাক। তো ওভারঅল এই স্মার্টফোনটি এই বাজেটে কেমন হতে পারে? 15 থেকে 16,000 টাকায় যদি লঞ্চ করা হয়, সেক্ষেত্রে আপনার কাছে কেমন হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।